জন্ম দিয়েছেন? কি কুলাঙ্গার জন্ম দিয়েছেন? জন্ম দেওয়ার সময় গলা টিপে মেরে দিতে পারলেন না? আমি ইজাজের মাকে বলবো, ইজাজের পরিবারকে বলবো। কালকেই আমার ভালোবাসার মানুষটাকে বলেছি, আশা করছি বুঝছে। এই কি রে ওসব কি কথা? দ্বিতীয়বার যেন না শুনি কারো বাপ তুলে মা তুলে কথা। শুনছেন তো নাকি? বুঝতে পারছেন? বললো আচ্ছা ঠিক আছে, হ্যাঁ একদম না শুন। তুই কোন পরিবারের ছেলে? পুরো সর্বধর্মের মানুষ তোর মুখের দিকে তাকিয়ে আছে, সবাই তোকে ওয়েলকাম জানায়। আমাকে সবাই ওয়েলকাম জানায় না, তোকে জানায়। কথা বুঝছেন না? বোঝেন না কেন? আমি একটা ধর্মগুরু, তো আমাকে সবাই নাও লিখে দেয়। কথা মাথায় ঢুকছে? কিন্তু কখনো কখনো যারা সত্যিকারের দরদি হয় না, কারো চোখের পানি দেখলে না মাথা ঠিক রাখতে পারে না। কথা মাথায় ঢুকছে তো নাকি? কিন্তু তারপরেও না, অন্য 50টার সাথে তুমি আলাদা। 50 জন একদিকে, 50 লাখ একদিকে দাঁড়াবে, তুমি একদিকে দাঁড়াবে, তোমার দিকেই সবাই যেন ফোকাস করে, এটাই হবে তোমাকে হওয়া উপযুক্ত। তাই তো নাকি গো? যাই হোক, এই যে ভাঙড়ে বলছে 100 কোটি টাকার কাজ করব, এরকম তো বিধায়কের চাপের জন্য ভাই। অফিসারকে আপনাদের বাড়ির সামনে দাঁড় করিয়ে দেবো। এই যে ভাঙড়ে বলছে 100 কোটি টাকার কাজ করব, এরকম তো বিধায়কের চাপের জন্য ভাই। 2011 সালে তৃণমূল ক্ষমতা এসেছে, 2025 এই 14 বছর একবারের জন্য ওর মুখে থেকে বেরিয়েছিল? 2011 থেকে 2021 একবারের জন্য বলেছিল ভাঙড়ে এটা করবো? এখন কেন করছে? আপনারা স্রোতের বিপক্ষে গিয়ে ভোট দিয়েছেন আর বিধায়কের চাপে পড়ে। এইটাই তো আমাদের জয়। আমরা চাই ভাঙড়ের মানুষের উন্নয়ন। ফিতে কাটছে রাস্তার, ব্রিজ হচ্ছে রাস্তার, আমাকে ডাকেনি, আমার একটু রাগ নয়, কিন্তু অ্যাসেম্বলি হাউসের মধ্যে ওই ব্রিজটা দুর্বল হয়ে গেছে, ওই ব্রিজকে পাকা করতে হবে, কাঠের পরিবর্তে কংক্রিটের করতে হবে, রাস্তাঘাট, পানীয় জলের সমস্যা, লাইটের সমস্যা, এটা আমি বলেছি তো, তার প্রমাণ তো আছে নাকি? সেই কাজগুলো হচ্ছে, এটাই তো ভাঙড়ের মানুষের জয়। ভাঙড়ের মানুষ 2021 সালে স্রোতের বিপক্ষে গিয়ে ভোট দিয়েছিল। একদিকে বিজেপি নাকি চলে আসবে, দেশ থেকে তাড়িয়ে দেবে, অপরদিকে তৃণমূল বলেছিল আমি আগলে রাখবো, গল্প শুনিয়েছিল। আর আমি ওখানে দাঁড়িয়ে কি বলেছিলাম? যে অমিত শাহ, মোদীজি কেন, কারো বাবার ক্ষমতা নেই কোন একজন ভারতীয়কে দেশ থেকে তাড়াবার। আপনি বলুন, 2021 সালে ভরসা করে ভোট দিয়েছিলেন, ভাঙড়ের একটা মানুষকে এনআরসি বা সিএ করে তাড়ানোর ক্ষমতা হয়েছে কারো? কেন হয়নি? আপনাদের জন্য সুপ্রিম কোর্টে মামলা আমি করে রেখেছি, ওইখানে কিছু করতে পারেনি। ওপরে নটোরিয়াস ক্রিমিনাল কিন্তু কোনো মামলা করেনি, মামলা করেনি, মামলা আমি করেছি। তো আজকের দিনে দাঁড়িয়ে বলছি, আগামী দিনে আপনাদেরকে অনেক বিভিন্ন ভাবে বিভ্রান্ত করার চেষ্টা করবে। 2021 সালে বিভ্রান্ত করেছিল কি বলে? আস্তে আস্তে আস্তে, এই আস্তে, এই তোমরা কথা বলবে না, এখানে আমাদের প্রশাসনের লোকেরা আছে, কথা বলে নেবে। তোমরা একদম কথা বলবে না, আমার বক্তব্য ব্রেক হয়ে যাবে। তো 2021 সালে কি বলেছিল? বিজেপি চলে আসবে। এই বলার পরে আমার অনেক মায়েরা, অনেক বাপেরা ভোট দিয়েছিল, এই আমাদের ভালোবাসত, কিন্তু বিজেপি চলে আসবে এই ভেবে তৃণমূলকে ভোট দিয়েছিল, এটা 83,000 ভোট পেয়েছিল। আমার বিশ্বাস এই 2021 থেকে 2025 এই 4 বছরে তৃণমূলের আচরণ, তৃণমূল আর বিজেপি যে আলাদা নয়, দুটোই আরএসএস এর সন্তান। বিজেপির গর্ভে তৃণমূলের জন্ম, তৃণমূলকে লালন পালন করে বড় করেছে বিজেপি, এটা কি দিনের আলোর মতো পরিষ্কার হয়ে গেছে। 2026 সালে ঘাম ছিন্ন অ্যাসেম্বলি হাউসের মধ্যে 2021-এ 26,151টি ভোট লিডে গিয়েছিল। আমার ভরসা 2026-এ লিডটি ডবল হবে। আর ভাই বাবা কোনো জায়গা আছে? 21 সালে ভয় দেখিয়েছিল অনেক মায়েরা, ওই জন্য চূড়া ফুলকে ভোট দিয়েছিল। আর এখন যে কামড়াচ্ছে ওই ওজা হয়ে যাচ্ছে। ওই যে বিজেপি চলে আসবে, বিজেপির নেতা তৃণমূল, কোথা থেকে? বিজেপির নেতা শুভেন্দু অধিকারী, কোথাকার প্রোডাক্ট? তৃণমূলের, তাই তো নাকি? বিজেপির নেতা সৌমিত্র খাঁ, কোথাকার প্রোডাক্ট? তৃণমূলের। এরকম সারা রাত চলে যাবে বললে, এত তৃণমূল থেকে পাঠিয়েছে। এরা একে অপরের পরিপূরক।
তাই তৃণমূলকে দিয়ে বিজেপি আটকানো আর বিজেপির যেমন অসম্ভব ব্যাপার, ঠিক তৃণমূলের অত্যাচার বন্ধ করার জন্য বিজেপিকে বেছে নেওয়া অসম্ভব ব্যাপার। এরা একে অপরের প্রতি বিচার করবে না। যদি করতো এতদিন শুভেন্দু অধিকারীকে জেলের ভাত খাওয়াতো। শুভেন্দু অধিকারী কলকাতা পুলিশের সিপি স্যারকে নিয়ে যেভাবে খারাপ ভাষায় আক্রমণ করলো, ধরো তো জেলে রাখা দরকার ছিল ভাই। রেখেছে জেলে? রাখেনি। আর তৃণমূল কংগ্রেসের আমলে যে দুর্নীতিগুলো হচ্ছে, বিশেষ করে আমাদের বাড়ির সন্তান তিলোত্তমা, ভুলে গেছেন নাকি? আরজিকর হসপিটালের ওই ডক্টর ম্যাডাম, তাকে যারা রেপ করলো, খুন করলো, রেপ করলো, সিবিআই সে মামলাটা দেখছিল। মামলার হাতে কোন জায়গায় মামলা আছে আমরা ভালো করে জানি। অর্থাৎ যারা প্রকৃত দোষী সবাইকে ধরেনি। এখন আমাদের বিশ্বাস আমার এটা ছেড়ে রেখে দিল। তাহলে তৃণমূল গানটাই পড়লে বিজেপি বাঁচাই, বিজেপি গানটাই পড়লে তৃণমূল বাঁচাই। আরে একে অপরের পরিপূরক। আর এসে আমাদেরকে গল্প দেয়। আচ্ছা আপনারা বলুন। সো বস, তো ভিডিওটা তো অবশ্যই আপনারা সবাই ফার্স্ট টু লাস্ট একদম শেষ পর্যন্ত আপনারা সবাই মানে দেখলেন। তো আপনাদের সব থেকে যেটা এক্সাইটেড বিষয়, একদম আপনাদের ব্যক্তিগত মনের পার্সোনাল চিন্তা ভাবনা, ব্যাখ্যা, বিশ্লেষণ বা যে কোনো মানে কন্টেন্টের মধ্যে প্রত্যেকটা সেন্টেন্স বা প্রত্যেকটা স্টেটমেন্ট সব কিছুই আপনারা আপনাদের ব্যক্তিগত পার্সোনাল চিন্তা ভাবনা, ব্যাখ্যা, বিশ্লেষণ দিয়ে আপনাদের সব থেকে এক্সাইটেড বিষয় যেটা, সেটা হচ্ছে ব্যক্তিগত কি মতবাদ। সেই মতবাদ কিন্তু এই ভিডিওর কমেন্ট বক্সে আপনারা সবাই দেন। আর আজকের জন্য টাটা।